ইংরেজি গ্রামারে সব থেকে ইজি যদি কোনো টপিক থেকে থাকে সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আর এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ট্যাগ কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখান থেকে শিক্ষার্থীরা চাইলে খুব সহজেই 5টি মার্ক অর্জন করতে পারে। চলুন আজকে আমরা একটা ক্লাসের মাধ্যমে সকল ট্যাগ কোয়েশ্চেনের রুলগুলো আয়ত্ত করার চেষ্টা করি। দেখুন, আমি সর্বপ্রথমে একটি কথা জানিয়ে রাখি, আপনাকে ট্যাগ কোয়েশ্চেন পারতে হলে সর্বপ্রথমে আপনাকে অক্সিলারি ভার্ব চিনতে হবে। অক্সিলারি ভার্বগুলো ভালো করে আয়ত্ত করতে হবে এবং নেগেটিভ শব্দগুলো আপনাকে জানতে হবে। অক্সিলারি ভার্ব কোনগুলো? যেই অক্সিলারি ভার্বগুলো আমি শর্টে এখানে লিখে রেখেছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদি। এবং নেগেটিভ শব্দগুলো হচ্ছে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল। এই শব্দগুলো নাবোধক শব্দ, তো আপনাকে এগুলো জানতে হবে। দেখুন, আমরা আজকে এই ক্লাসটার মাধ্যমে সকল ট্যাগ কোয়েশ্চেন গুলো কিভাবে আপনি আয়ত্ত করবেন সেই টেকনিকটা শেখাবো। সর্বপ্রথমে যেটা আছে হি উইল ডু ইট। এখানে দেখুন উইল, এই যে উইলটা, উইল একটি অক্সিলারি ভার্ব। আমরা জানি শ্যাল, উইল, এই যে উইল, উইল একটি অক্সিলারি ভার্ব। যেহেতু উইল আছে, তো আমরা সর্বপ্রথম মনে রাখবো, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমার উক্ত ট্যাগ হবে নেগেটিভ। এই সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ করতে হবে নেগেটিভ, অর্থাৎ নাবোধক। সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। এখানে দেখুন হি উইল ডু ইট, এখানে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল নাবোধক কোনো শব্দ নেই। সো আমার এই ট্যাগটি করতে হবে নেগেটিভে। যেহেতু উইল আছে, উইলের নেগেটিভ ফর্ম বসাইতে হবে। উইলের নেগেটিভ ফর্ম একটু ভিন্ন ধর্মী, মনে রাখবেন। উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে WONT, ওন্ট। উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, আর সাবজেক্ট আছে হি, তো আপনি ওন্ট হি বসিয়ে দেবেন। এক নাম্বারটা ওন্ট হি, কারণ উইল আছে, উইলের নেগেটিভ ফর্ম করতে হবে, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। উইলের নেগেটিভ ফর্ম ওন্ট আর সাবজেক্ট আছে হি, ওন্ট হি। 2 নম্বরে দেখুন বলা হয়েছে আই অ্যাম আ ব্যাংকার। এখানে আই এম দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয় এবং সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আপনি ডিরেক্ট মুখস্থ আরএন্ট আই লিখবেন, আরএন্ট আই। তো এটার উত্তর হচ্ছে আরএন্ট আই। মনে রাখবেন, আই এম দ্বারা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আরম্ভ হয় উক্ত সেন্টেন্সের ট্যাগ হয় আরএন্ট আই। এখানে আই অ্যাম আই ব্যাংকার, এখানে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল কোনোটাই নেই, সেহেতু এটার আনসার হবে আরএন্ট আই। তারপর দেখুন লেটস, যদি কোনো সেন্টেন্সে আপনি দেখেন লেটস আছে, লেট আস বা লেটস এই দুইটার একটি আছে, তাহলে মুখস্থ ঘুম গিয়ে লিখে দিবেন শ্যাল উই, শ্যাল উই, শ্যাল উই। যদি কোনো সেন্টেন্সে আপনি দেখেন যে লেটস আর লেট আস দ্বারা আরম্ভ হয়েছে উক্ত সেন্টেন্সের ট্যাগ আপনি শ্যাল উই লিখে দিবেন। তারপরটা দেখুন বলা আছে ডোন্ট মেক আ নয়েজ। যদি কোনো সেন্টেন্সে শুরুতে ডোন্ট থাকে, যদি কোনো সেন্টেন্সের প্রথমে ডোন্ট থাকে তাহলে মুখস্থ উইল ইউ লিখে দিবেন, উইল ইউ, উইল ইউ লিখে দিবেন। কোন সেন্টেন্সের প্রথমে যদি আপনার স্টার্টে যদি দেখেন যে শুরুতেই যদি ডোন্ট থাকে আপনি মুখস্থ উইল ইউ বসিয়ে দেবেন। তারপরটি দেখুন ওপেন, ওপেন ভার্ব ওয়ান। যদি কোনো সেন্টেন্স ভার্ব ওয়ান দ্বারা শুরু হয় তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে উইল ইউ, তো এইটারও উইল ইউ বসিয়ে দেবেন। যখন আপনি দেখবেন কোন সেন্টেন্স ভার্ব ওয়ান দ্বারা শুরু হয়েছে, ওপেন অর্থ খোলা, এটা ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান দ্বারা আরম্ভ হলে উক্ত সেন্টেন্সের ট্যাগও আপনি উইল ইউ করে দেবেন। এবার দেখুন দেয়ার ইজ আ মিস্টেক। এখানে দেয়ার ইজ আ মিস্টেক, এই যে ইজ একটি অক্সিলারি ভার্ব, তো আপনি ইজ বসান, ইজ। এখানে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল নাবোধক কোনো শব্দ নেই, সো এখানে কি যুক্ত করবেন এনটি, ইজেন্ট, আর সাবজেক্ট আছে কি দেয়ার, হেয়ার, দেয়ার, আর হচ্ছে ওয়ান, এগুলো সাবজেক্ট থাকলে এই সাবজেক্ট গুলোই বসে যাবে, ইজেন্ট
দেয়ার। তারপরেরটি দেখুন বলা হয়েছে হি সেলডম। সেলডম নাবোধক শব্দ, মনে রাখবেন। হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সেলডম এগুলো নাবোধক শব্দ। যেহেতু নাম নেগেটিভ সেন্টেন্স আছে, আমার আনসারটা অ্যাফার্মেটিভ করতে হবে। তো এই যে ভার্ব আছে কি কামস, ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে আপনি সেখানে ডাজ লিখবেন, ডাজ। আর হচ্ছে সাবজেক্ট আছে কি হি, তাহলে এটার আনসার হবে ডাজ হি। তারপরটি দেখুন নান ক্যান ডু দিস। এখানে নান ক্যান ডু দিস, তো ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা এখানে ক্যান লিখে দিব। আর হচ্ছে নান আছে, নোবডি, নো অন, নান, এগুলোর প্রোনাউন দে হয়, দে। নোবডি, নো অন, নান এগুলোর প্রোনাউন হয় দে। এখানে ক্যানের ক্যান, আর এখানে নোবডি, নো অন, নান এর পরিবর্তে দে। এখন অ্যান্টি কেন হলো না? দেখুন এখানে নান নাবোধক শব্দ আছে নো, তো এখানে অ্যান্টি যুক্ত করবেন না। তারপরে দেখুন নাথিং কামস, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, তো আপনি ডাজ বসাবেন। ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে সেখানে ডাজ বসাবেন। এখন নাথিং, নো নাবোধক শব্দ আছে, আর এনটি যুক্ত করবেন না। এখন আইএনজি যুক্ত সাবজেক্ট থাকলে সেখানে প্রোনাউন বসাবেন ইট। আইএনজি যুক্ত যদি সাবজেক্ট থাকে তার প্রোনাউন হবে ইট। এবার দেখুন বলা হয়েছে বার্ডস, পাখিরা, অনেকগুলো পাখি। নাউনের সাথে যখন অ্যাস থাকবে আপনি সেখানে প্রোনাউন বসাবেন দে। নাউনের সাথে যদি অ্যাস থাকে প্রোনাউন বসাবেন দে। এবার কান্ট আছে, দেখুন ক্যানের নেগেটিভ ফর্ম হচ্ছে কান্ট, তো যেহেতু নেগেটিভ আছে তো এখানে ক্যান বসিয়ে দিবেন, ক্যান দে। এখানে অক্সিলারি ভার্ব ক্যান আছে, ক্যান, আর এখানে অ্যান্টি হবে না কারণ এর নেগেটিভ আছে। তারপর বলা হয়েছে এভরিবডি লাইকস, এভরিবডি লাইকস ফলোয়ার। এই যে লাইকস, এভরিবডি, বডি থাকলে, বডি থাকলে উক্ত সাবজেক্টের প্রোনাউন হবে দে, তো বডি থাকলে আমরা দে বসাবো। আর হচ্ছে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যদি থাকে তাহলে আপনি ডু লিখবেন। ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে ডু লিখবেন, কেন? কারণ হচ্ছে এটি একটু ভিন্নধর্মী। এখানে যেহেতু এভরিবডির প্রোনাউন দে হয়ে গেছে, দে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে ডাজ হওয়ার কথা, কিন্তু এখানে দে কখনো ডাজ নেয় না, নেয় ডু, এই জন্য ডু হয়েছে। এভরিবডি লাইকস ফলোয়ার, এখানে অ্যান্টি যুক্ত করবেন ডোন্ট, ডোন্ট দে। এই টাইপের আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সাথেই থাকবেন।